বাপরে, এটা স্পিডিং কোবরা। ওরে বাপরে, এই এই হায় হায় ওরে বাপরে, এই পুরো একেবারে হ্যাঁ ওঠে রেডিস। আচ্ছা রেডিস, এইগুলো কি? এই দুটো দাসপুরের থেকে ধরেছেন? এইটা হচ্ছে এশিয়া মহাদেশের বিষধর, আর এইটা হচ্ছে সব থেকে নির্বিষ, কিন্তু মানুষ এইটাকে চিনতে ভুল করে এটাকে মেরে দিচ্ছে। এটাই আমাদেরকে আজকে সচেতনতা বার্তা সবাই। এটা হচ্ছে কালাচ, এশিয়া মহাদেশের সব থেকে বিষধর। কালাচ, কালচিতি, ডোমনা কালাপোড়া, সাইলেন্ট কিলার। এর কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, আস্তে আস্তে চোখ শিবনত্ব হয়, পেট যন্ত্রণা করে, মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সেই কালাচ। কালাচ মেয়েরা ঝগড়া করতে করতে গাল দেয়নি তোকে কালে খাক, হ্যাঁ এই সেই খাক। ওই যে এগুলো বলে ঘাম খায়, এইটা কি না ঘাম খা, এর বিষ নেই বলছি না, বলছি এ কি বিষ নেই? সাধারণত না, ওটা নির্বিষ, এটা বিছানায় চলে আসে। এর বিষ আছে? ও বাবা, সেই দেখতে না, সেই দেখতে। ছোট হলে দেখছো কেমন টানছে আমাকে? হ্যাঁ, ছোট হলে কি হবে? এটা নির্বিষ, কিচ্ছু নেই এদের। না না, আমি আগে হাতে দুটো নিই, আমাকে কামড়াবে একটা দুটো, অসুবিধা কিছু নেই, কামড়াবে। কামড়াবে? হ্যাঁ কামড়াবে। এর কোনো বিষ নেই তাই না, কামড়াবে একবার আমাকে, সেটা শিওর। হ্যাঁ। ও বাপরে, এই তো বিরাট টেম্পার। না না, এটা ওই ইয়েটা, জলটা ও ছেড়ে দিলে ছুটবে, ছুটবে মানে এমন ছুটবে দেখতে পাবে। ঘর চিতিরা তো, এটা ঘর চিতি, এর কোনো বীজ নাই। দুটো হাতে নেবেন নাকি? সব লেসেন সব নিচে এখানে মোটর ফেলে রেখেছি। এটা এশিয়া মহাদেশের বিষয়, এটা খুব ভালো। এই সরো সরো, এই সরে যাও সবাই। বাপরে, বাপরে, এর ফোনা নেই না? ফোনা হয় না। এটা বিষ আছে তো। তোমার দিকে দেখছে মিনা দিয়ে করেছি, সে জানাচ্ছে বললো কালচিতি। আপনারা একটু চুপ করুন। আমার হাতে দুটি সাপ আছে, বাঁ হাতে একটি একবারে সব থেকে নির্বিষ, কিন্তু এটা মানুষ চিনতে ভুল করে যে অনেকে বিপদ ঘটে যাচ্ছে। এর গায়ে দেখুন, এটা হচ্ছে একটু ব্রাউন কালার আর ছিটছিট দাগ, আর এটি হচ্ছে কালাচ, এশিয়া মহাদেশের সব থেকে ভয়ঙ্কর বিষধর। একে কালাচ, কালচিতি, কালনাগ, ডোমনা কালাবোড়া এবং বর্তমানে গ্রাম বাংলার মহিলারা ঝগড়াঝাটি করতে গিয়ে, অনেকে গালিগালাজ করতে গিয়ে বলে যে তোকে কালে খাগ, এই সেই কাল, এই সেই কালনাগ। আর এটি ভয়ঙ্কর নির্বিষ, এর কিচ্ছু নেই, এটা বাড়িতেই থাকে। এরও বহু নাম, এর হচ্ছে ঘর চিতি, ঘর কোনো, ঘর গিন্নি, ঘর পাহারাদার। এরা হচ্ছে আমাদের উপকারী সাপ। এরা বাড়িতে থাকলে আমাদের উপকার হয়, তার কারণ হচ্ছে বাড়ির মধ্যে বিভিন্ন গিরগিটি, টিকটিকি খেয়ে এরা পরিষ্কার রাখে। আর এটি হচ্ছে ভয়ঙ্কর বিষধর। এ সাপের কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা বলে কিচ্ছু হয় না। প্রায় 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে প্রথম, তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে, চোখটি শিবনত্ব হবে, তখনই বুঝে নিতে হবে এই সাপের কামড়। এরা ভয়ঙ্কর বিষধর, এটি একবারে পুরো নির্বিষ। আর
বহু দর্শকদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই দুটি সাপ একসঙ্গে নিলাম, নিয়ে কিন্তু এই ভিডিওটি বানিয়েছি আপনাদের সচেতন করার জন্য। এ সাপ কামড়ালে কিচ্ছু হবে না, এরা কিন্তু বাড়ির মধ্যে থাকে, ইও কিন্তু রাত্রি 10টার পর বাড়ির মধ্যে কামড় দেয়, কিন্তু দুটো একসঙ্গে চিনে রাখুন। এরা একবারে নির্বিষ, এরা হচ্ছে এশিয়া মহাদেশের বিষধর, এদের শরীরে কিচ্ছু নেই, এরা পুরোটা টোটালি নির্বিষ। এদের বহু নাম, মানে ঘর চিতি, ঘর কূর্ণ, ঘর গিন্নি, ঘর পাহারাদার। আর এটি হচ্ছে কালাজ, কালচিতি, কালনাগ, ঘর হচ্ছে কী বলবো, মানে বর্তমানের মেয়েরা যে গালিগালাজ দিতে যেয়ে বলে যে তোকে কালে খাগে, এই সেই কাল। দাসপুরে এই কিছুদিন আগে 2 স্কুল পড়ুয়া গভীর রাত্রে তার মাকে বলেছিল যে মা আমার তলপেট যন্ত্রণা করছে, মা বললো যে তুই শুয়ে পড়, কালকে দেখবো। এইটাই তার চির ঘুম হয়েছিল, এই সেই সাপ। দুটি একসাথে রাখছি, দুটিরই চেহারা দেখে রাখুন। দুটো পুরো টোটালি কালার আলাদা, এটা একটু ব্রাউন কালার আর ছিটছিট দাগ, আর এটা হচ্ছে কালো, আর এতে কিন্তু টোটালটা হচ্ছে ছিটছিট দাগ। এটা কালচিতি, কালনাগ, কালাজ, ডোমনা কালা পোড়া, সাইলেন্ট কিলার। আর এটা হচ্ছে ঘর চিতি, ঘর কোনো, ঘর গিন্নি, ঘর পাহারাদার। এটা টোটালি বিষ নেই, কিন্তু মানুষ এগুলোকে মেরে ফেলে, এরা হচ্ছে ঘরের উপকারী সাপ। আর এইটি হচ্ছে সব এশিয়া মহাদেশের সব থেকে ভয়ঙ্কর সাপ। উষ্ণতা, গায়ের উষ্ণতা সেটা পছন্দ করে, যার জন্য এরা বিছানায় চলে যায়। আর আমরা যখন ঘুমাই পাশ ফিরি, আমাদের হাত বা গা পড়ে যায়, এরা কামড় দিয়ে দেয়, কিন্তু 1.5 ঘন্টা পর ছাড়া এর কোনো সিমটম আমরা পাই না। তখনকার সময় হলেও কালার সাপের ক্ষেত্রে আনার সময় আমরা যদি ওই জানার মাত্রই হসপিটালে পৌঁছাই, আমরা কিন্তু বাঁচব। 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে, তখনই বুঝে নিতে হবে, শ্বাসকষ্ট হবে এবং চোখটা শিবলে দিতে হবে, বুঝে নিতে হবে কালার সাপের দুর্বল হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে কালার সাপের কামড়, আমরা হসপিটালে গেলেই হবে। এরা সাধারণত রাত্রিতেই কামড়ায়, বিছানায় কামড়ায়, ঘুমন্ত অবস্থা। দিনের বেলা এরা বেরোবে না, এরা রাত্রিতে বেরোবে, বিছানায় বেরোবে, আমরা ঘুমাবো, পাশ ফিরবো, ব্যাস দিয়ে দেবো। তার বিরাট জায়গা। এটা হচ্ছে রেড পদ্ম বগলু, শুনে রাখুন। মহিলারা ঘাটে নামলে অনেকে বলে আমাকে জলধরা সাপে কামড়িয়েছে, এর গাটা দেখে রাখুন, টোটালটাই জলধরা সাপের কালার। মনে রাখবেন, ঘাটে কামড়ালেই জলধরা, এটা ভুল ভাবছেন। পদ্মগোগ্র অর্থাৎ রেড পদ্মগোগ্র সাপের কামড় হতে পারে। এরা কিন্তু ঘাটে থাকে, কেন থাকে? ঘাটে বিভিন্ন রকম ছোট ছোট মাছ আসে ওই খাবারগুলি খেতে, আর এই সেই মাছগুলিকে এরা খেতে আসে, যার জন্য ঘাটে সাপের কামড় মনেই মানে জলধরার কামড়, এটা ভুলে যান। এই সাপেরও কামড় হতে পারে। আসলে এই 3টি সাপ নিয়ে যেটা আমি সচেতনতা বার্তা দিচ্ছি, এই 3টি কিন্তু মানুষ চিনে না, যার জন্য এই 3টির বার্তায় আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। অনেকে কমেন্ট করেছে যে সাপ ওই বিশেষ করে ঘর চিতি আর কালাজ নিয়ে একটি ভিডিও বার্তা দিতে, তার সঙ্গে এটিও আমরা দিয়ে দিচ্ছি। এটি ঘাটে থাকে, কিন্তু এটি ভয়ঙ্কর বিষধর। একে বলা হয় পদ্মগোগ্র রেড, বিষের নাম নিউরোটক্সিন। এরা ভয়ঙ্কর বিষধর, এরা স্পিটিং করতে পারে, বিষ ছুঁড়তে পারে, এরা ঝট করে বিষ ছুঁড়ে দেবে। এই যে মাথায় পদ্ম থাকার জন্য এদিকে বলা হয় পদ্মগোগ্র। এই যে মাথায় পদ্ম আছে, এই যে মাথায় পদ্ম আছে, এই যে মাথায় পদ্ম,
এই যে মাথায় পদ্ম, পদ্মের ছাপ থাকার জন্য এদিকে পদ্ম গোগুরো বলা হয়, কিন্তু জল ঢোড়ার মতো সেম কালার। এরা ঘাটে থাকে, ঘাটে যে পুকুরে যে দল গাছ, সেই গাছের মধ্যে লুকিয়ে থাকে। অনেকে কিভাবে আমাকে জলে কামড়িয়েছে মানে জল ঢোড়া, কিন্তু এটা জল ঢোড়া নয়, এটা হচ্ছে পদ্ম গোগুরো, ভয়ঙ্কর বিষধর। গাটা পুরো ঢেমনা, দেখুন ঢেমনার কালার। এর মুখটা না দেখলে কেউ বুঝতে পারবে না এটা পদ্ম গোগুরো। হুম। ভয় আছে।